নমস্কার, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন। দর্শক বন্ধু, পুরো 12 বছর পর মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। কি কি পাবেন সম্পূর্ণটা শুনে যাবেন, না নেগেটিভ না পজিটিভ, ঠিক যতটা ঘটার আপনার গ্রহের আবর্তন রাশি সাপেক্ষে যেটা বলছে সেটাই জানানোর চেষ্টা করব সম্পূর্ণরূপে। 12 বছর পরে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। দর্শক বন্ধু, পুরো 12 বছর পরে অনেক ওয়েট করেছেন। সময়টা আপনার। কেন সময়টা আপনার? কি পরিবর্তন আসতে চলেছে? চলুন। দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার রাশিতে ছিল 1 বছর, কারণ বছরে একবার করে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে। দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার রাশিতে অবস্থান করেছিল। সেই বৃহস্পতি মে মাসের 2 তারিখে আপনার দ্বিতীয় ভাবে আসবে, 2024 মে মাসের 2 তারিখ। কি সফলতা পাবেন এবং বৃহস্পতি কতটা স্ট্রং হলো সেটা আগে জানুন। আপনার রাশি থেকে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হাউসে এলো। দ্বিতীয় হাউসটা কি? দ্বিতীয় হাউস হচ্ছে সঞ্চয়ের জায়গা, আপনার ফ্যামিলির জায়গা, আপনার সংসারের জায়গা, এবং সেখানে এলো কে? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আমাদের কি কি রিপ্রেজেন্ট করবে? পরিবারের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধি, সন্তান, বিবাহ এবং অর্থের দেবতা দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে এসে অবস্থান। আপনার গ্রহের ট্রানজিট বলছে, আমি নয়। সঞ্চয় তো বাড়বেই, আরো দীর্ঘ আলোচনা করব, কারণ 12 বছর পরে আপনার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। এটা ছোটখাটো কোনো বিষয় নয়, সম্পূর্ণটা শুনুন। তাড়াহুড়ো নয়, ভয় দেখানো বা নেগেটিভ বা পজিটিভ কিছু কিন্তু নয়, বারবার বলে দিয়ে যাচ্ছি। আপনার ভাগ্যের সাথে দেবগুরু বৃহস্পতির একটা নিবিড় সম্পর্ক আছে, এবং সেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে আসবে, এবং দ্বিতীয় ভাবে যখন আসবে সেই রাশির সাপেক্ষে এবং একাদশ ভাবের মালিক কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ কি? সফলতা, কর্ম এবং অর্থনৈতিক দিক, এগুলো কিন্তু আপনার বাড়তে চলেছে। দেবগুরু বৃহস্পতি 12 বছর পরে আপনার দ্বিতীয় ভাবে আসছে। সেটা শত্রুগৃহ হলেও, অর্থাৎ বৃষতে আসছে। দেবগুরু বৃহস্পতি জানবেন, জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি খুব স্ট্রং বা বলবান থাকে, তাহলে সেই জাতককে মারাত্মক সফলতা এনে দেয় তার জীবনে, এবং তার ভাগ্যের অভূতপূর্ব একটা পরিবর্তন কিন্তু এনে দেয়। আর প্রতিবারই আমি বলি যে মানুষের একটা ওঠার কিন্তু সময় থাকে, সময়ের ঊর্ধ্বে কেউ নয়। সেই সময়টা দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনাকে দিয়েছে। কতদিন এই দ্বিতীয় ভাবে থাকবে? 14 বা 15 মে 2025 সাল পর্যন্ত। আপনার রাশি সাপেক্ষে ভাগ্যভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছিল আপনার রাশিতে। দ্বিতীয় ভাব মানে সঞ্চয়ের ঘর। নবম এবং দ্বিতীয় এই কানেকশন, এটা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে, আমি আবারও বলি, পরিবর্তন আনবেই আনবে। 500% গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমি। কারা কারা সফলতা পাবেন, কি কি হবে দেখুন। দ্বিতীয় ভাবে তো রাশির দ্বিতীয় ভাবে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। যে কোনো গ্রহ যে ভাবে অবস্থান করবে তার দৃষ্টি কিন্তু তার ডবল বৃদ্ধি করে দেয়। তাহলে যদি আপনার রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সব থেকে খুশির খবর
দশমের মতো জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ যারা কর্ম নিয়ে খুব সমস্যার মধ্যে এতদিন ছিলেন, কর্ম আপনারা পাচ্ছেন না, সময়টা কিন্তু অবভিয়াসলি আপনাদের হাতে থাকবে। কারণ একটা মানুষের একই রকম সময় কিন্তু সব সময় যায় না। কর্ম নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন, সেই কর্মের সফলতা আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মের জায়গায় দৃষ্টি দিচ্ছে। কর্ম নিয়ে টালবাহানা, আপনি অনেক চেষ্টা করেও একটা কর্ম আপনি পাচ্ছেন না, লোকের দুয়ারে দুয়ারে ঘুরছেন। অর্থনৈতিকভাবে খুবই একটা অর্থনৈতিক দিক মোটামুটি একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে আছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। তবে সেখানে কিছুটা কিন্তু চিন্তার একটু বিষয় বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে গুপ্ত শত্রুতা। মন খুলে সবার সাথে সমস্ত কথা শেয়ার করতে যাবেন না, বিশেষ করে 2025 সাল পর্যন্ত। বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এই সময় আপনার একটা পরিবর্তন আসবে এবং তার পাশাপাশি কিছুটা বদনামের ভাগিদারও কিন্তু আপনাকে নিতে হচ্ছে। যদিও দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, তবুও সেরকম কিছু হবে না। যদি কোনো প্রবলেমের মধ্যে পড়েন, মনে একটা সৎসাহস রাখবেন, সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতির সহায়তায়। কারো সহায়তা আপনার লাগবে না, সময়টা আপনার। আপনি অনেক চেষ্টা করছেন, একের পর এক কর্ম আপনার পরিবর্তন বা কর্মের জায়গায় আপনার শূন্যতা, কর্ম আপনি পাচ্ছেন না। প্রচুর চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, চেষ্টা করছেন, তবুও সে কর্মের জায়গাটা আপনার হচ্ছে না। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার কর্মের জায়গায় প্রচুর সফলতা এনে দেবে। যাদের সন্তান সমস্যা চলছে, যাদের বিবাহ সমস্যা চলছে, প্রথমেই বললাম দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন ভাবের হাউস লর্ড এবং আপনার দ্বাদশ ভাবের হাউস লর্ড। দ্বিতীয় ভাবে আসছে। যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল অতি অবশ্যই পাবেন এই মে মাসের 2 তারিখের পর থেকে 14ই মে 2025 সাল পর্যন্ত। অর্থের দ্বার অতি অবশ্যই খুলবে, ভাগ্যের দ্বারও খুলবে। আমরা প্রত্যেককে জানি, আমাদের ভাগ্যটা যদি আমাদের প্রতিনিয়ত সাথে থাকে, তাহলে কিন্তু আমাদের কিছু থাকে না, আর কিছুর প্রয়োজন নেই। কর্মফলই তো ভাগ্য। তো কর্ম এবং ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকছে। কর্ম অতি অবশ্যই আপনি পাবেন এবং সেখান থেকে সফলতাও আপনি পাবেন, কারণ ভাগ্যের জোরে আপনি কর্ম পাবেন। ভাগ্য ভাবের হাউস লর্ড আপনার কিন্তু সেই নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। বিবাহ নিয়ে যাদের সমস্যা চলছে, প্রথমেই বললাম সেকেন্ড হাউস আপনার সঞ্চয় বা বৃদ্ধির জায়গা, সেখানে সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে আপনার পরিবারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। যেমন বিবাহের ক্ষেত্রেও হতে পারে, বিবাহের বাধা কাটবে। অর্থাৎ মেষ রাশির জাতকদের, জাতিকা নয়, মেষ রাশির জাতকদের বিবাহের বাধা কাটবে। বিবাহ অতি অবশ্যই হবে 2025 সালের মধ্যে, মে মাসের 2024 থেকে। আর মেয়েদের সন্তানে যাদের বাধা সৃষ্টি হচ্ছিল, সেটা কিন্তু কাটতে থাকছে। এডুকেশনের জায়গায় মারাত্মক সফলতা পেতে চলেছেন। আর একটা কথা, যারা ছোটখাটো লোনের জন্য ছোটাছুটি করছেন, তবু একটুর জন্য লোনটা বেঁধে আছে, হয়েও হচ্ছে না, দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার রাশির অষ্টম ভাবটিকে দেখছেন। অষ্টম হচ্ছে আপনার লোনের জায়গা, এবং যখন এই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় আসবে, দ্বিতীয় ভাবে যখন বৃহস্পতি আসবে, বৃহস্পতি থেকে একাদশ ভাবের হাউস লর্ড কিন্তু দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ লোনের একটা ভালো জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি প্রচুর ছোটাছুটি করছেন, একটুখানির জন্য লোনটা বেঁধে আছে, সেটা পেয়ে যাবেন। একটা গাড়ি কিনবেন লোনে, সেটাও কিন্তু কিনতে পারেন। ছোটখাটো ব্যবসা করবেন, সেটাও কিন্তু করতে পারে। কারণ এই যে সময় মানুষের জীবনে একটা কিন্তু গোল্ডেন টাইম আসে, গোল্ডেন পিরিয়ড আসে,
আমার কথাই তো নয়, আপনার গ্রহের আবর্তন বলছে। এটাই কিন্তু আপনার জন্য একটা গোল্ডেন টাইম। আবারও বলি, সময় এক সময় কারণ নয়, সময় পরিবর্তনশীল। আর একটা বছর আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন 100% কিন্তু অতি অবশ্যই পাবেন। কি এডুকেশন, কি শিক্ষা, কি কর্ম, কি সন্তান, কি বিবাহ, কি ফ্যামিলি, যাদের পরিবারের মধ্যে টুকিটাকি প্রবলেম চলছে, পরিবারের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা একের পর এক লেগে আছে, তারাও কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ দ্বিতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার পরিবারে কিন্তু একটা একতা বোধ সৃষ্টি হবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেখান থেকেও কিছুটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে। আপনি যদি ভেবে থাকেন বাইরে যাবেন, সেটাও কিন্তু যেতে পারে। আপনি যদি ভেবে থাকেন যে মে মাসের 2 তারিখের পর থেকে 2025 সালের মধ্যে যদি আপনার বাড়ি থেকে দূরে কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, বা যদি আপনি কর্মক্ষেত্রে দূরে যেতে চান, আপনার জন্য কিন্তু মারাত্মক সফলতা বয়ে নিয়ে আসবে। এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। কারণ বৃহস্পতি এই যে দ্বিতীয় ভাবে সঞ্চার করবে, আর আবারও বলি, এটা আপনার 12 বছর পরে, অর্থাৎ সুখের দ্বার এবং অর্থনৈতিক দিক সুগমের পথ আপনার কিন্তু খুলতে চলেছে। এটুখানি কিন্তু অতি অবশ্যই বলা যায়। কারণ বৃহস্পতির মতো মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ দ্বিতীয় ভাবে অবস্থান করা মানে সেই দ্বিতীয় ভাবের বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই করবে। আপনি 24 থেকে 25 সালের মধ্যে কিছু না কিছু রত্ন বা উপরত্ন বা সোনা অতি অবশ্যই কিনতে সক্ষম হবেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে। এখন যদি ভেবে থাকেন সুশান্ত দা, যে সমস্যার মধ্যে পড়ে আছি, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কি পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনার আজকে সময় খারাপ থাকতে পারে, 1 সপ্তাহ পরে আপনি অনেক কিছু পেয়ে যাওয়ার মালিক হতে পারেন। নেওয়ার মালিকও উপরে, দেওয়ার মালিকও কিন্তু উপরে। দেবগুরু বৃহস্পতি আপনার সহায় থাকছে। জাস্ট এটুখানি মাথায় রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন। সময়টা সম্পূর্ণরূপে আপনার থাকবে। তবে একটা কথা জানবেন, নিজের জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি অনেক কিছু পাবেন। আর এই বৃহস্পতি জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে, তাহলে কিছু বাধা বিঘ্ন কিন্তু অতি অবশ্যই ঘটছে। কথাটা কেন বললাম? কারণ আপনার ভাব অনুযায়ী এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় অবস্থান করেছে সেটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, তাহলে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় দেবগুরু বৃহস্পতি খারাপ ছিল, এই সময় ভালো আছে, কিন্তু এই সময় ভালোটা যতটা আপনার দেওয়া প্রয়োজন ততটা কিন্তু দিতে পারবে না। কারণ নেটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি খারাপ। পাবেন 50-50। তার জন্য কি করতে হবে? প্রতি বৃহস্পতিবার করে নিরামিষ খান। 1 গাঁট কাঁচা হলুদ আপনি কোমরে বেঁধে রাখুন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। এই যে সময়টা, এই সময়টাকে ধরবার চেষ্টা করুন। অনেক কিছু ওয়েট করে আছে আপনার জন্য এবং সামনের দিনগুলো অতি অবশ্যই ভালো যাবে। প্রত্যেককে ভালো থাকুন। যারা চেম্বারে আসতে চান, সঠিক বিচার অথবা বিশ্লেষণের জন্য হাতে সময় নিয়ে ওপরে দেওয়া নাম্বারে 3 থেকে 4 দিন আগে বুকিং করিয়ে অতি অবশ্যই চেম্বারে আসুন। সঠিক বিচার এবং বিশ্লেষণটা করিয়ে যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয়, যে কোনো জায়গা থেকে অতি অবশ্যই প্রতিকারটি করে নেবেন। এটা আপনার নিজের জন্য। কারণ দেখা যাচ্ছে বৃহস্পতি বা শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে খারাপ আছে। তো সেই গ্রহের যখন আপনি প্রতিকার করবেন, যে কোনো ভাবে প্রতিকার করতে পারেন। আপনি মন্ত্র প্রতিনিয়ত জপেও আপনি কিন্তু প্রতিকার করতে পারেন। যে কোনো একটা করবেন, কারণ কিছু একটা নিয়ে আমাদের কিন্তু ধরে কিন্তু চলতে হবে, না হলে ভেসে যেতে হবে। কিছু নিয়ে আমাদের ধরতে হবে, ধরে চলতে হবে। প্রত্যেকেরই প্রতিকার নিয়ে বা সেটা মন্ত্র জপে সামনের দিকে এগিয়ে চলুন।
আর আপনার সারা লাইফে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অতি অবশ্যই প্রয়োজন। যদি এই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আপনার ভালো থেকে থাকে তাহলে আশীর্বাদ আপনি সারা জীবন পাবেন দেবগুরু বৃহস্পতির। প্রত্যেকটি ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।